Good morning, guys. Welcome to my channel Shomasri Chaki. আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা হয়ে আছে, খুব ভালো লাগছে। আজ আবার দীপঙ্করের ডায়ালিসিস আছে। আজকেও হয়তো আমি যাব না, কারণ যেহেতু আমার প্রেশারটা খুব হাই, তাই শরীরটা খুব একটা ভালো নেই। আজকে দেবাশিসদা ওকে নিয়ে যাবে। আমি এই চা খাচ্ছি। দীপঙ্করেরও শরীরটা আজকে খুব একটা ভালো না, তাই ও আজকে যেটা খাচ্ছে দেখেন। দীপঙ্কর খাচ্ছে চিড়ে আর দই, আর আমি খাচ্ছি চিল্লা। এটা সুনিতা খুব ভালো বানায়। কালকে ভয় পাচ্ছিলাম যে ডাক্তার হয়তো ওর ওষুধ চেঞ্জ করে দেবে বা ইঞ্জেকশন হয়তো কোনো বাড়িয়ে দেবে, তো সেগুলো কোনোটাই হয়নি। যা ওষুধ চলছিল সেগুলোই চলবে, আর ইঞ্জেকশনও ওর যেভাবে চলছিল ঠিক ওইভাবেই চলবে। তো আপাতত যা রুটিন ওর মেনটেন হচ্ছিল ওরকমই থাকবে। 2 মাস পর আবার চেক আপ আছে, তখন আবার দেখবে যে ক্রিয়েটিনিন কত থাকছে, তার ওপর আবার উনি বলবেন যে কিভাবে ও ট্রিটমেন্ট চলবে। তো এখন এইভাবেই লেগে থাকবে। মাঝখানে একবার রাহুল জৈনকেও দেখিয়ে নেব, কারণ উনি তো মেডিসিন ডক্টর, তো ওনাকেও একবার দেখিয়ে নেব। তো এই আর আজকের রান্না কি করব এখনো ভাবিনি, দেখা যাক। লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল, দীপঙ্করের পাবদা মাছের ঝোল। এই একটু এখন গ্লুকন্ডি খাচ্ছি, এরপর স্নানে যাব। রান্না মোটামুটি চলছে, স্নান টান করে পুজো টুজো দেওয়ার আছে। আমার স্নান টান হয়ে গেছে। আমার রান্নাও আজকে আলাদা। আমার যেহেতু ভেজ, তাই আমার রান্নাও একদম আলাদা হয়েছে। আর দীপঙ্কর, আমার ছেলে মেয়ের, ওদের সব আলাদা রান্না হয়েছে। তো এই খেতে বসবো। আমার রান্না সম্পূর্ণ আলাদা। ভাত, বেগুন ভাজা, ডাল, পনিরের ডালনা আর টক দই, এই হচ্ছে আজ আমার খাবার। একটু পেয়ারা খেলাম। এই দীপঙ্কর এখন যাচ্ছে ডায়ালিসিস করতে, সাথে দেবাশিসদা। দীপঙ্করও বেরিয়ে গেল, আর আমাদের হয়ে গেল কারেন্ট অফ। আমার ছেলে সবেই বসেছে কাজ করতে, কখন আসবে কারেন্ট কে জানে। যাক, খুব তাড়াতাড়ি কারেন্ট চলে এসছে। আমার ছেলে কাজও শুরু করে দিয়েছে। একটু পরেই কারেন্ট চলে এসেছিল, তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছি। আমার ছেলে আজকের বাড়িতেই কাজ। এই যে তার খাবার, আর আমি এই যে চা খাচ্ছি। আজকের দীপঙ্করের ফিরতে একটু লেট হবে, কারণ ডায়ালিসিসে আজকের নাকি মানে অনেকজন ছিল, তো ওর অনেকজনের পরে। তো আজকে ও ফোন করে বললো যে আমার দেরি হবে আসতে। তো এই ছেলে এখন কাজ করবে, আমি তোর পাশেই বসে আছি। আমার ছেলে চলে গেল পাশের ঘরে কাজ করতে, ওর এখানে অসুবিধা হচ্ছে, আর আমি এই একা বসে আছি। জানলাটা একটু খুলে দিয়েছি, একটু ফ্রেশ হাওয়া আসছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি গাছে অনেক আম হয়েছে, আমগুলো ঝুলে আছে, কি ভালো লাগে দেখতে। আসলে আমার পাশের যে বাড়িটা, সেটা হচ্ছে জুনিয়র সেন্ট পল স্কুল। তো একেবারে মানে ফাঁকা, গ্রাউন্ডটা পুরো ফাঁকা, সেজন্য খুব ফ্রেশ হাওয়া আসে, খুব ভালো লাগে। দেখাচ্ছি আপনাদের। ওইটা হচ্ছে
ভাবছিলাম যে কি খাই, তো সুনিতা নিয়ে এলো মুড়ি ভাজা আর ছোলা সেদ্ধ। অনেকদিন খাওয়া হয়নি এটা, আমি তাহলে আজকে মুড়ি ভাজাই খাই। ছোটোবেলায় খুব খেতাম মুড়ি ভাজা, তারপরে মুড়ি দিয়ে নারকোল দিয়ে চিনি দিয়ে মাখা, মা খুব করতো, তো খুব মনে পড়ে ছোটোবেলার দিনগুলো। আর আজকে একাই আছি বাড়িতে, ছেলে আছে অবশ্য, তো বাপের বাড়ির কথা খুব মনে পড়ছিল, কারণ আমার টুইঙ্কেলের দুদিন ধরে খুব জ্বর, ওর শরীরটা ভালো না, সেই জন্য মনটা খারাপ লাগছিল যে ওর শরীরটা ভালো না, একটু দেখে আসলে ভালো হতো। ইচ্ছে আছে যাওয়ার, বুঝতে পারছি না যেতে পারবো কি না। তো এই বসে বসে ভাবছি, ভিডিও কলও করেছিলাম। কথা হয়েছে। টাইসন কি সুন্দর বসে আছে দেখুন, মহারাজ, মহারাজের মতো বসে আছেন। টাইসন, ও টাইসন, ও বাবা কি সুন্দর গালের উপর হাতের উপর গাল দিয়ে শুয়ে আছে, বাবলি বাবলি বাবলি। আজকে অনেক দিন পরে বেনুনি করেছি, সুনিতা আমাকে বেঁধে দিয়েছে। এত গরম লাগছিল, আলাম আমার চুলটা একটু বেঁধে দাও, তো ও আমাকে আজকে বেনুনি করে দিল। দীপঙ্করও চলে এসছে, তাই আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।